নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নতুন ভিডিও নিয়ে চলে এসেছে পাঁচফোড়নের শম্পা। কেমন লাগে ভিডিওটা আপনারা বলবেন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমি করব কলা দিয়ে আর আলু দিয়ে আর সুজি দিয়ে একটা কোপ্তা বানাবো। এখানে আলু সিদ্ধ করা আছে, কলা সিদ্ধ করা আছে, সুজিটা নিয়ে নেব। আর আমার এখানে উপকরণগুলো আছে, মশলাগুলো সব পেস্ট করা আছে, কাঁচা লঙ্কা কাটা আছে, আদা কুচানো আছে, ধনেপাতা আছে, এই সব রেডি, টমেটো আছে, এসব নিয়ে আমি চলে এসেছি। মশলাগুলো আবার কিছু মশলা যেহেতু দেবো ওর মধ্যে, সেগুলো আলাদা করে নিয়ে নিয়েছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এবারে একটা বাটির মধ্যে এগুলো সব আমি ঢেলে নেব। বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে সব কিছু একে একে ঢেলে নেব। লাস্টে আমি সুজিটা দেবো, আগে আলু দেবো, কাঁচকলা দিয়ে এগুলোকে আগে ভালো করে হাতে করে মাখিয়ে নেব। তার মধ্যে সুজিটা দিয়ে দেবো, সুজিটা দিয়ে মাখিয়ে নেব। তারপর আমি একে একে সব কুচানো লঙ্কা, ধনেপাতা, মশলা গুঁড়ো এগুলো সব একটু একটু করে দিয়ে দেবো। আপনারা দেখতে থাকুন। আমি মাখিয়ে নিয়েছি ভালো করে, আলু আর কাঁচকলাটাকে মাখিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এবারে সুজিগুলো এর মধ্যে ঢেলে দিলাম। 1 কাপ সুজি। এবারে আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সুজিটা নিতে পারেন। সুজিটা দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে আবার ওই লঙ্কার গুঁড়ো ওগুলোকে দিয়ে দেবো। সুজি দিয়ে মাখা হয়ে গেছে আমার। ভালো করে কাঁচকলা আলু সিদ্ধটা ভালো করে মাখলাম, সুজিটা দিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। নিয়ে আমি একে একে সব দিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচানো, এরপরে দিয়ে দেব আমি আদা কুচানো, এরপরে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি ছিল, এইগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি মাখতে থাকবো। মাখা হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেবো। এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে এবার আমি দেব গুঁড়ো মশলা। এর মধ্যে আমি নিয়েছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, লবণ আর চিনি। সব কিছু স্বাদ অনুযায়ী দিতে হবে। এগুলোকে দিয়ে আমি ভালো করে আবার মাখিয়ে নেব। এই দেখুন আমার মাখানো হয়ে গেছে। সুন্দর করে আমি এটাকে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটু বরফি সাইজে শেপ করে নেব। হাতের মধ্যে করে নেব, এইভাবে নিয়ে হাতের মধ্যে তেল লাগিয়ে নিতে হবে। ঠিক আছে, তেলটা লাগিয়ে নিয়ে হাতের সাইজে এরকম করে একটু আমি করে শেপ বানিয়ে নেব। এইভাবে নিতে হবে, নিয়ে হাতের বরফির মতন করে নিতে হবে। তেল লাগিয়ে নিলে বেশি ভালো লাগবে, একটু তেলটা মাখিয়ে নিতে হবে। এই দেখুন আমি এইভাবে ঠিক বানিয়ে নিচ্ছি। এই যে এইভাবে আমি এগুলোকে বানিয়ে নিচ্ছি। এই যে আরও কতগুলো বানিয়ে নিয়ে তারপরে ভাজবো। সব বানানো হয়ে গেছে, এবার আমি ভাজতে দেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে দিয়েছি, গরম করতে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তেল ঢেলে দেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেলটাকে ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে কোপ্তাগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আস্তে আস্তে সব ছেড়ে দেব। দেখো কোপ্তাগুলো হয়ে গেছে, এগুলো তুলবো। কত সুন্দর হয়েছে, আর সব ফুলেছে, সব কটা কোপ্তা ফুলেছে, একটাও বাকি নেই, সব ফুলেছে। এবার একে একে এগুলোকে আমি তুলে বাটিটার মধ্যে রেখে দেব। আলুটাকে মাখছি, এর সঙ্গে দেব সর্ষে বাটাটা। সব সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে মাখিয়ে নিই। অল্প করে লবণ দেব, যে যার স্বাদ অনুযায়ী লবণ দেবে। অল্প করে লবণ দিলাম। এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই যে দেখুন কোপ্তাটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার কোপ্তাগুলোকে সব আমি একে একে তুলে বাটিতে রেখে দিই। এবার আমি দিয়ে দেব শুকনো লঙ্কা,
তেলের মধ্যে, তেলটা গরম হয়ে গেছে, দিলাম জিরে ফোড়ন, দিয়ে দিলাম, দেওয়ার পর এটাকে একটু আমি নেড়ে দেবো। এটাকে আমি নাড়লাম, নাড়তে থাকি। এটা একটু লাল লাল ভাজা ভাজা হবে, এখানে মশলাটাকে আমি ঢেলে দেব। একটু নাড়া নাড়া দিই, ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার যে মশলাগুলো রেখেছিলাম মশলাগুলো দেবো। ঘরোয়া মশলা, আমি আলাদা কোনো মশলা দিই না। ঘরের মধ্যে যেসব মশলাগুলো আমার থাকে রোজকারের রান্নার মশলা, সেই মশলাগুলো দিয়ে আমি কোপ্তাটা বানাচ্ছি। মশলাটাকে এবার ঢেলে দেবো আস্তে করে। এটাকে নাড়ব। যতক্ষণ না মশলার তেল না ছাড়ছে ততক্ষণ মশলাটাকে ভাজতে থাকবো। ভাজতে থাকি। এই দেখুন মশলাতে তেলটা ছেড়ে দিয়েছে। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। ও যে যতটুকু লবণ খায় সেই অনুযায়ী লবণটা দেবে। লবণটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। তেলটাও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। যে পরিমাণে ঝোল রাখলে, যে শুকনো শুকনো করে যে যেভাবে রাখবে সে জলটাকে সেইভাবে রেখে দিতে পারবে। আমি বেশি জল দেবো না, আমি অল্প করে জল দেবো। মাখা মাখা হবে ওইভাবে আমি জলটা দেবো, বেশি আর জল দেবো না। এটা হয়ে যাক, ফুটে উঠলে আমি কোপ্তাগুলো ঢেলে দেবো। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে। জলটা ফুটে উঠলে কোপ্তাগুলো আমি দিয়ে দেবো। কোপ্তার ঝোলটা ফুটে গেছে। এবার আমি কোপ্তাগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেবো। এক এক করে কোপ্তাগুলো দিয়ে দিই আস্তে আস্তে। কোপ্তাগুলো দেওয়া হয়ে গেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এবার একটু হয়ে গেলেই আমি নামিয়ে ফেলবো। বেশিক্ষণ ফোটাতে লাগে না, এটা অল্প করে দিলে, অল্প করে উতাল আসালেই বন্ধ করে দিতে হবে। কোপ্তা হয়ে গেছে। এবারে আমি ঘি আর গরম মশলাটা দিয়ে দেবো কোপ্তার মধ্যে। এবারে দিলাম ঘি। এবারে দেবো, নেড়ে দেবো, একটু ভালো করে সুন্দর করে নেড়ে দেবো। কোপ্তা আমার রেডি হয়ে গেছে। এবার বাটির মধ্যে ঢেলে দেব। সুন্দর গন্ধ বেরিয়েছে কোপ্তার ভিতর দিয়ে, খুব সুন্দর দেখতেও লাগছে কোপ্তাটা। এবারে আমি কোপ্তাটাকে নামিয়ে দেখাবো। এবারে কোপ্তাগুলোকে নামাই। কোপ্তাটা এবারে আমি ঢেলে ফেলছি থালার মধ্যে। আস্তে আস্তে ঢালবো। এই যে কোপ্তাগুলোকে ঢেলে ফেললাম। ঢালা হয়ে গেছে কোপ্তাটা। উপর দিয়ে আরেকটু ঘি ছড়িয়ে দেব। কারণ প্রয়োজন পড়লে দেবে, না পারলে নাও দিতে পারো। এবারে আমি এর মধ্যে একটু কাঁচা কাঁচা টমেটোগুলো দিয়ে একটু সাজাবো। এবারে দেব কাঁচা পাকা লঙ্কা। এটা এমনি দেখতে ভালো লাগার জন্য দিলাম আমি। এবারে দেবো একটু ধনে পাতা। আমার কোপ্তা রেডি। আপনাদের বলবেন যে কেমন হয়েছে কোপ্তাটা। আর একটা রেসিপি নিয়ে চলে আসছি। চলুন এবারে একটু দিদিভাইয়ের রান্নাঘরে একটু উঁকি মেরে আসি। ওই যে আমি আলু মাখালাম না বাটির মধ্যে, এই যে বাটিতে আলু আর সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, এটাকে আমি মাখিয়েছি। দিদিভাই এটাকে হচ্ছে চাল কুমড়োর পাতা দিয়ে বড়া করবে। চাল কুমড়োর পাতাটা ভালো করে দিদিভাই এই যে ধুয়ে নিয়েছে, সুন্দর করে মানে পাতাগুলো ধুয়ে নিয়েছে। এবারে দিদিভাই বড়াগুলোকে ভাজবে। কী করে করে এটা একটু দেখতে থাকো। এটা নিরামিষ করা হচ্ছে, সর্ষে বাটা দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা আর পোস্তও দেওয়া হয়েছে, আলু সিদ্ধ দেওয়া হয়েছে। এবার দিদিভাই পাতাটাকে মোড়াচ্ছে। কীভাবে মোড়াচ্ছে? হ্যাঁ, এই যে মোড়াচ্ছে এইভাবে পাতাগুলোকে, এইভাবে মুড়িয়ে মুড়িয়ে
এবার রোল মতন করছি। এবার রোলটা করে পাতাটাকে জল দেবে, জলের মধ্যে চুবিয়ে নিয়েছে, চুবিয়ে নিয়ে তেলটা গরম করতে দিয়েছে। এবারে ময়দার মধ্যে মিশাচ্ছে। ময়দার মধ্যে মাখা হয়ে গেলে মাখিয়ে নিয়েছে ময়দার ভিতরে। এবারে নেবে বেসনের একটা ব্যাটার করে রেখেছে, ওটার মধ্যে দিয়ে ভাজবে। তেলটা গরম করতে দেওয়া হয়েছে, তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দেবে। গ্যাসটা কমানো আছে তো। এই যে এক এক করে ছাড়ছে। এবার গ্যাসটা বাড়িয়ে দেওয়া হয়েছে। দিদিভাইয়ের ভাজাটা হয়ে গেছে। এবারে দিদিভাই ভাজাটাকে তুলবে। আমি একটু নেড়ে দিয়ে দেখছি। দিদিভাই এসে ভাজাটাকে তুলবে। এই যে দিদিভাই বড়াগুলো তুলছে আস্তে আস্তে। যে তেলটাকে ঝরিয়ে নিচ্ছে। হ্যাঁ, এই যে আর একটা তুলছে। এই যে তোলা হয়ে গেছে দুটো বড়া। দিদিভাইয়ের বড়া দুটো রেডি হয়ে গেছে। আরও আছে বড়া, ওগুলো ভাজবে। এই যে এখনও আছে বড়াগুলো। এই যে ব্যাটার করা, এগুলো এখনও ভাজবে। তাহলে এখন খেতে দিই মেয়েকে। এটা হচ্ছে আমড়া দিয়ে ডাল, কাঁচকলা আলুর কোপ্তা, চাটনি, শসা আর লাউয়ের চোকলার আলু ভাজা, বরবটি ভাজা, শাক ভাজা, আর এটা হচ্ছে বড়া ভাজা। এই যেরকম করে সাজিয়ে দিয়েছি। তাহলে ভিডিওটা আজকের মতন এখানে। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এই পর্যন্ত ভিডিওটা থাকলো।